আজকের ক্লাসে আমরা শিখব কাউকে দিয়ে জোর করে কোনো কিছু করিয়ে নেওয়া বা কোনো কাজের শাস্তি হিসাবে কাউকে কোনো কিছু করতে বাধ্য করা হয়েছিল, এই জাতীয় কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটা শেখাবো। তো লক্ষ্য করো, কয়েকটি সেন্টেন্স এখানে আমি লিখেছি। আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, তাকে দৌড়ানো হয়েছিল, অর্থাৎ তাকে দৌড়তে বাধ্য করা হয়েছিল। আমাকে হাসতে বাধ্য করা হয়েছিল, তাকে দিয়ে জামা কাপড় ধোয়ানো হয়েছিল। এই যে সেন্টেন্স কয়েকটি বললাম, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যেই অর্থাৎ এই অ্যাকশনটা যাকে দিয়ে করানো হয়েছিল সেটা জোর করে ফোর্সফুলি করানো হয়েছিল। এইরকম সেন্সে আমরা এই সেন্টেন্সগুলো বলে থাকি। আর এই যে সেন্টেন্স কয়েকটি বললাম, প্রত্যেকটি সেন্টেন্স সিম্পল পাস্ট টেন্সের উপর রয়েছে। তো এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে যে কাজটি করাতে বাধ্য করা হয়েছিল, তাকে দৌড়ানো হয়েছিল, অর্থাৎ তাকে কে দৌড় করেছিল, কারা বাধ্য করেছিল, সেই সাবজেক্ট কিন্তু এখানে উল্লেখ নেই। তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে সেন্টেন্স কয়েকটি প্রত্যেকটি হচ্ছে প্যাসিভ ভয়েসের মধ্যে। তো এই জাতীয় প্যাসিভ ভয়েস অর্থাৎ কাউকে দিয়ে কোনো কিছু ফোর্সফুলি কেউ করিয়ে নিয়েছিল, এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করব লক্ষ্য করে দেখো। আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তো এখানে কাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল? আমাকে। সো আই, তারপর এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে ওয়াজ অথবা ওয়্যার। সো আই এর সঙ্গে আমরা ওয়াজ ব্যবহার করব, আই ওয়াজ। তারপর নিয়ে আসতে হবে মেড। এখানে মেড যে ভার্বটি, মেক ভার্বের থার্ড ফর্ম, এখানে কজিটিভ ভার্ব হিসেবে আমরা এখানে ব্যবহৃত করছি। সো আই ওয়াজ মেড, কি করানো হয়েছিল? আমাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আই ওয়াজ মেড টু স্ট্যান্ড বলতে পারি, অথবা আই ওয়াজ মেড স্ট্যান্ডও বলা যাবে। সো আই ওয়াজ মেড টু স্ট্যান্ড, কোথায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল? বাইরে। সো আই ওয়াজ মেড টু স্ট্যান্ড আউটসাইড, আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। নেক্সট সেন্টেন্সটি, তাকে দৌড়ানো হয়েছিল, অর্থাৎ ধাওয়া করা হয়েছিল, তাকে বাধ্য করা হয়েছিল দৌড়তে। সো হি এখানে সাবজেক্ট, তারপর ওয়াজ, হি ওয়াজ, এখানেও সেম মেড ব্যবহার করব, কজিটিভ ভার্ব। হি ওয়াজ মেড টু রান। নেক্সট সেন্টেন্সটি, আমাকে হাসতে বাধ্য করা হয়েছিল বা আমাকে হাসিয়েছিল, এরকম একটা সিচুয়েশন, অর্থাৎ এরকম কথাবার্তা কিছু বলেছিল যে আমি হাসতে বাধ্য হয়েছিলাম। তো এখানেও সেম, আই ওয়াজ মেড টু লাভ, আমাকে হাসতে বাধ্য করা হয়েছিল। নেক্সট সেন্টেন্সটি, তাকে দিয়ে জামা কাপড় ধোয়ানো হয়েছিল। তো এরকমটা হয়ে থাকে যে ফোর্সফুলি বিভিন্ন সময় বাড়ির কর্তা সেই কাজের লোককে দিয়ে, বাচ্চা ছেলেটাকে দিয়ে জোর করে সেই জামা কাপড় ধুইয়ে নিয়ে থাকে। তো এখানে তাকে দিয়ে জামা কাপড় ধুয়ে নেওয়া হয়েছিল, মানে যখন কাজটা ফোর্সফুলি হবে সেক্ষেত্রেই আমরা এই ফর্মুলাটাকে, এই স্ট্রাকচারটাকে আমরা ফলো করব, অন্যথায় নয়। তো তাকে দিয়ে জামা কাপড় ধোয়ানো হয়েছিল। হি ওয়াজ মেড টু ওয়াশ ক্লোথস। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, আমরা কাউকে দিয়ে যখন কোনো কাজ করিয়ে নিয়ে থাকি সব সময় আমরা ফোর্সফুলি করে থাকি না। যে ক্ষেত্রে আমরা কাজটা ফোর্সফুলি করছি না, অর্থাৎ কাউকে আমরা আমাদের কথাবার্তার মধ্য দিয়ে বা পয়সার বিনিময়ে বা ভালোবাসার বিনিময়ে কাউকে দিয়ে যখন কোনো কাজ আমরা করিয়ে অতীতে নিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করব না। সেক্ষেত্রে আমাদের এর আগে আমি ক্লাস নিয়েছিলাম, সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম, সেখানে কজিটিভ ভার্ব গেট ব্যবহার করতে হবে এবং পাস্ট টেন্সের বেলায় সেখানে কজিটিভ ভার্ব গট ব্যবহার করতে হবে। সো এই যে সেন্টেন্স স্ট্রাকচারটি, এখানে যে পজিটিভ ভার্ব হিসেবে আমরা মেড ব্যবহার করলাম, এখানে
যে সমস্ত কাজগুলো আমরা কাউকে দিয়ে ফোর্সফুলি করিয়ে নিয়েছিলাম অতীতে, বা কেউ কাউকে দিয়ে করিয়ে নিয়েছিল, সেক্ষেত্রেই এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।